প্রতিনিয়তই ক্যান্সার বৃদ্ধি পাচ্ছে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা কি সচেতন হচ্ছি? আমরা কি ভেবে দেখছি কি করলে ক্যান্সার থেকে প্রতিরোধ করা সম্ভব? আজকে আমি কথা বলবো ক্যান্সার প্রতিরোধে কিছু উপায় নিয়ে। আমি ডক্টর আফরোজা বেগম তানিয়া, কাজ করছি এনাম মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসাবে, ক্যান্সার ও টিউমার বিশেষজ্ঞ হিসেবে। 1 নাম্বার, ধূমপান বা তামাক জাতীয় দ্রব্য পরিহার করা। একটি গবেষণায় দেখা গিয়েছে শুধুমাত্র তামাক জাতীয় পণ্য বা ধূমপান পরিহারের মাধ্যমে 1,60,000-এরও অধিক মানুষের ক্যান্সার জনিত মৃত্যুর ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। পৃথিবীতে যত ধরনের ক্যান্সার আছে তার মধ্যে 30% ক্যান্সারের কারণ খুঁজতে গিয়ে বের হয়েছে যে এটির পেছনে আছে ধূমপান বা স্মোকিং। আমরা জানি 90% ফুসফুস ক্যান্সারের জন্য দায়ী ধূমপান। ধূমপান জনিত কারণে শুধুমাত্র ফুসফুস নয়, হেড নেক ক্যান্সার, ব্লাডার ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, এমনকি রক্তের ক্যান্সার, ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া সেটিও হতে পারে। ধূমপান পরিহারের 2 বছরের মধ্যে ধূমপান জনিত স্বাস্থ্য ঝুঁকি কমে যায়। সেটি 10 থেকে 20 বছরের মধ্যে যারা ধূমপান করেন না তাদের সমান। প্রতিরোধের উপায় নাম্বার 2, ওজন নিয়ন্ত্রণে রাখা। কিছু গবেষণায় দেখা গিয়েছে যাদের ওজন বেশি তারা ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, কিডনি ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, ইসোফেগাস ক্যান্সার, এমনকি লিউকেমিয়া, লিম্ফোমা, মাল্টিপল মায়োলোমা, লিভার ও গলব্লাডারের ক্যান্সার হওয়ার ঝুঁকিতে থাকে। শুধুমাত্র ক্যান্সার নয়, ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি নির্মূল করতে পারেন হার্ট ডিজিজ, স্ট্রোক কিংবা ডায়াবেটিক্সের মতো ডিজিজ। উপায় নাম্বার 3, নিয়মিত ব্যায়াম করা বা এক্সারসাইজ করা। এক্সারসাইজ মানে যে খুব বেশি আহামরি অনেক ব্যায়াম করতে হবে তা কিন্তু নয়। শুধুমাত্র প্রতিদিন 20 থেকে 30 মিনিট যদি আপনি হাঁটেন, সপ্তাহে 5 দিন করে, তাহলেও কিন্তু আপনি অনেকগুলো ঝুঁকি থেকে বেঁচে যাবেন। একটি গবেষণায় দেখা গিয়েছে যে সিডেন্টারি লাইফস্টাইলের কারণে ব্রেস্ট ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার এবং ফুসফুসের ক্যান্সার ঝুঁকি বাড়ছে। উপায় নাম্বার 4, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করা। আমরা কি খাচ্ছি, কতটুকু খাচ্ছি সেইটি না নির্ণয় করে বরং কতটুকু ক্যালোরি গ্রহণ করছি সেই ব্যাপারে সচেতন হওয়া উচিত। লো ফ্যাট ডায়েট এবং হাই ফাইবার অথবা ভেজিটেবল এবং ফ্রুটস। উপায় নাম্বার 5, সান এক্সপোজার বা সূর্যরশ্মি এড়িয়ে চলুন। এই সূর্য রশ্মির কারণে কিছু ক্যান্সার হয়ে থাকে, যেমন মেলানোমা, স্কিন ক্যান্সার। এই ক্যান্সারগুলো প্রতিরোধের জন্য আপনি সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত সূর্যরশ্মি এড়িয়ে চলুন। উপায় নাম্বার 6, ইনফেকশন থেকে প্রতিরক্ষা। অনুন্নত বা লো ইনকাম যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে দেখা গিয়েছে 23% ক্যান্সার ইনফেকশনের সাথে রিলেটেড। এই ইনফেকশনগুলো প্রতিরোধের মাধ্যমে কিছু ক্যান্সার নির্মূল করা সম্ভব, যেমন এইচপিভির কারণে জরায়ুমুখ ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার হয়ে থাকে 90% ক্ষেত্রে। হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এই 2টি ভাইরাসের কারণে লিভার ক্যান্সার হতে পারে। এছাড়া হেলিকোব্যাক্টর পাইলোরি বা এইচ পাইলোরি, যেটি কিনা স্টোমাক ক্যান্সারের জন্য দায়ী। উপায় নাম্বার 7, স্ক্রিনিং বা শনাক্তকারী পরীক্ষা করা। সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখ ক্যান্সারের জন্য রয়েছে ভায়া টেস্ট, যেটি 30 থেকে 60 বছরের মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে সরকারি হাসপাতালগুলোতে 5 বছর পর পর করতে পারেন। ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার, যেই ক্যান্সারটি খুব সহজেই নির্ণয় করা যায়। একটি হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন আর আরেকটি হচ্ছে ম্যামোগ্রাম। ম্যামোগ্রাম সাধারণত সকল মহিলাদের 40 বছর বয়স থেকে শুরু করা উচিত প্রতি বছর। অথবা যদি কারো পরিবারে ক্যান্সারের, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি থাকে, তাদের ক্ষেত্রে যেই বয়সে
ক্যান্সারটি শুরু হয়েছে তার থেকে আরো 10 বছর আগে থেকে এই স্ক্রিনিংটি শুরু করতে হবে। এরপর কোলোরেক্টাল ক্যান্সার। কোলোরেক্টাল ক্যান্সারের জন্য আমরা সাধারণত ফিকাল ওকাল ব্লাড টেস্ট অথবা কোলোনোস্কোপি এই দুইটি শনাক্তকারী পরীক্ষা করে থাকি। ফিকাল ওকাল ব্লাড টেস্টটি করতে হয় প্রতি বছর বছর, আর কোলোনোস্কোপিটি সাধারণত 45 বছর বয়স থেকে শুরু করতে হয়। কিন্তু যাদের পরিবারে এই কোলন ক্যান্সারটির হিস্ট্রি আছে তাদেরকে আরো আগে থেকে শুরু করতে হবে। আমরা যদি এই পদ্ধতিগুলো অনুসরণ করি তাহলে শুধুমাত্র ক্যান্সার নয়, আরো অনেক রোগ থেকে আমরা আসলে মুক্তি পেতে পারি। আসুন আমরা সচেতন হই এবং সুস্থ থাকার চেষ্টা করি। আমি ডক্টর আফরোজা বেগম তানিয়া, ক্যান্সার ও টিউমার বিশেষজ্ঞ, কাজ করছি এনাম মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে। ধন্যবাদ।